আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক এবং ম্যাসিভ কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো দ্য ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে নিয়ে। আর শুরুতেই জানিয়ে রাখি, রোমান রেইন্সকে নিয়ে কিন্তু আরো একটা ম্যাসিভ নিউজ আছে। বিশেষ করে রোমান রেইন্স কবে রিটার্ন করবে আজকের ভিডিওতে কিন্তু 100% কনফার্ম আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। তো যাই হোক, আজকের ভিডিও শুরু করছি রোমান রেইন্সের একটা গুড নিউজ দিয়ে। তো বিষয়টা হলো, আমরা সকলেই কিন্তু জানি যে রোমান রেইন্স কিন্তু আগামী 2-1 বছরের মধ্যে রিটায়ার করে নিবে। এটা কিন্তু কোনো স্পেকুলেশন না বা কোনো নিউজ সাইট থেকে আপডেট বা নিউজ আসেনি। এই বিষয়টা কিন্তু রোমান রেইন্স নিজেই জানিয়েছে যে সে আগামী 2-1 বছরের মধ্যে রেসলিং থেকে পার্মানেন্টলি রিটায়ার করে নিবে। তো এই বিষয়টা জানার পরে আমরা তো অনেক বেশি দুশ্চিন্তায় আছি। বিশেষ করে রোমান রেইন্সের ফ্যান্স যারা আছে তারা তো আরো অনেক বেশি দুশ্চিন্তায় আছে যে রোমান রেইন্স আগামী 2-1 বছরের মধ্যে রেসলিং থেকে রিটায়ার করে নিবে, এরপরে আমরা রোমান রেইন্সকে দেখতে পাবো না। তবে এখানে একটা বিষয় হলো, যারা আমাদের চ্যানেলের অ্যাক্টিভ অডিয়েন্স, যারা আমাদের চ্যানেলের ভিডিও রেগুলার দেখে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি দুশ্চিন্তায় নাই। কারণ বেশ কয়েকদিন আগে একটা নিউজ ভিডিওতে আমি কিন্তু জানিয়েছিলাম, যদিও রোমান রেইন্স নিজে থেকেই এই বিষয়টা জানিয়েছে সে আগামী 2-1 বছরের মধ্যে রেসলিং থেকে রিটায়ার করে নিবে, তবে সে কিন্তু খুব সহজে রেসলিং থেকে রিটায়ার করবে না। তার রেসলিং থেকে রিটায়ার করতে কিন্তু 2030 বা 2032 সাল পর্যন্ত সময় লাগবে। হ্যাঁ, যদিও রোমান রেইন্স একজন পার্ট টাইমার সুপারস্টার হিসেবে কাজ করবে, তার শিডিউল সামনের দিকে গিয়ে আরো কমে যাবে। তবে নাই মামার থেকে কানা মামা কিন্তু অনেক ভালো, এই প্রবাদটা কিন্তু আমরা ছোটবেলায় অনেক শুনেছি। তো বিষয়টা কিন্তু এরকমই। আর এখন যে গুড নিউজটা দিব, এই গুড নিউজটা কিন্তু আসলে রোমান রেইন্সের কাছ থেকে এসেছে। রোমান রেইন্স কিন্তু এবার নিজেই এই বিষয়টা জানিয়েছে সে কিন্তু 2-1 বছরের মধ্যে রেসলিং থেকে রিটায়ার করবে না। তার রেসলিং থেকে রিটায়ার করতে কিন্তু অনেকটা সময় লাগবে। রোমান রেইন্সের কিন্তু রেসলিং এ এখনো অনেক কিছু করার বাকি আছে। আর রোমান রেইন্স যেহেতু নিজে থেকেই এই বিষয়টা জানিয়েছে সে আগামী 2-1 বছরের মধ্যে রেসলিং থেকে রিটায়ার করছে না, রেসলিং এ তার এখনো অনেক কিছু করার বাকি আছে, তার রেসলিং থেকে রিটায়ার করতে অনেকটা সময় লাগবে। তো এটা কিন্তু আসলে একটা গুড নিউজ যে রোমান রেইন্সকে এবার আমরা লম্বা সময় দেখতে পাবো। হ্যাঁ, তার শিডিউলটা সামনের দিকে গিয়ে ব্রক লেসনারের মতো হবে এবং তার সামনের দিকে গিয়ে তার শিডিউলটা অনেকটা রকের মতো হবে। বছরে 2বার বা 3বার আসবে, 2-1টা ম্যাচের জন্যই কিন্তু রোমান রেইন্স আসবে। তবে তারপরেও কিন্তু ভালো যে বছরে 2-1টা ম্যাচ হলেও কিন্তু আমরা রোমান রেইন্সের ম্যাচ দেখতে পাবো। জন সিনা কিন্তু ডিসেম্বরে রিটায়ার করে নিচ্ছে, এরপরে কিন্তু জন সিনাকে আমরা কখনোই দেখতে পাবো না রেসলিং করার জন্য। তো সেই দিক থেকে রোমান রেইন্স বছরে যদি 2-1টা ম্যাচের জন্য আসে তাহলে সেটাও কিন্তু অনেক ভালো। আর এখন বিষয়টা হলো, রোমান রেইন্স যদি এখন রেসলিং থেকে রিটায়ার করে নেয়, জন সিনা তো ডিসেম্বর রেসলিং থেকে রিটায়ার করে নিচ্ছে, 2026 সালে এজে স্টাইলস রিটায়ার করবে, 2026 সালে পসিবলি 2027 সাল পর্যন্ত ব্রক লেসনার যাবে, এরপরে ব্রক লেসনারও রেসলিং থেকে রিটায়ার করে নিবে। র্যান্ডি অর্টনও সেম ভাবে 2027 সালের মধ্যে হয়তোবা রেসলিং থেকে রিটায়ার করে নিবে, ম্যাক্স টু ম্যাক্স সে 2028 সাল পর্যন্ত যাবে। তো জন সিনা, ব্রক লেসনার, র্যান্ডি অর্টন, এজে স্টাইলস এ সকল সুপারস্টাররা যদি রেসলিং থেকে রিটায়ার করে নেয় তাহলে রেসলিং দেখায় কিন্তু আর কোনো মজাই নাই। এখন আপনারা ভেবে দেখেন যে আগামী 3-4 বছর পরে যখন এ সকল সুপারস্টাররা রেসলিং এ থাকবে না, তখন রেসলিং কি কেউ দেখবে? হ্যাঁ, এখানে অনেকেই অনেক কিছু বলতে পারেন। অনেকেই বলতে পারেন যে সেথ রলিন্স আছে, কডি রোডস আছে, ব্রনসন রিড, ব্রান বেকার আছে, কোম্পানি ফিউচার তারা সামনের দিকে কোম্পানি নিয়ে যাবে। ডেফিনেটলি তারা সামনের দিকে কোম্পানি নিয়ে যাবে। তবে দেখেন, এখনো পর্যন্ত যদি রেটিং পড়ে যায়, যদি ভিউয়ারশিপ ড্রপ হয়ে যায়, তাহলে কিন্তু সেই বুড়ো ব্রক লেসনারকেই নিয়ে আসা লাগে রেটিংকে আবারও ঠিক করার জন্য। সেই ভিউয়ারশিপ বাড়ানোর জন্য ওই রোমান রেইন্সকেই কিন্তু নিয়ে আসা লাগে, র্যান্ডি অর্টনকেই কিন্তু নিয়ে আসা লাগে। কডি রোডস, সেথ রলিন্স বা ব্রনসন রিড, ব্রান বেকার কিন্তু ভিউয়ারশিপে তেমন কোনো ইম্প্যাক্ট ফলাতে পারে না। আপনারা জাস্ট ইমাজিন করেন, এখন কোম্পানিতে রোমান রেইন্স নেই, জন সিনা নেই, এজে স্টাইলস নেই, ব্রক লেসনার নেই, সেথ রলিন্স, কডি রোডস, ব্রনসন রিড, ব্রান বেকার
এরা কি কোম্পানিকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, এখানে কোম্পানি এটা করতে পারে যে এ সকল সুপারস্টাররা থাকতে থাকতে যদি ব্রনসন রিড, ব্রন বেকারকে সেভাবে প্রেজেন্ট করতে পারে, সেভাবে বিল্ড আপ করতে পারে, তাহলে অন্য কথা। তবে এখন যদি এ সকল সুপারস্টাররা কোম্পানি ছেড়ে দেয় তাহলে কিন্তু কোম্পানি বন্ধ হয়ে যাবে। এমনিতেই কোম্পানির যে অবস্থা, এখন কিন্তু রোমান রেঞ্জের কোম্পানিতে থাকা অনেক বেশি জরুরি। এখনো আপনারা দেখেন যে রেসেলম্যানিয়া, সার্ভাইভাল সিরিজ, রয়্যাল রাম্বল, যদি বড় বড় কোনো ইভেন্ট হয় সেখানে রোমান রেঞ্জ, জন সিনা, ব্রক লেসনারের ম্যাচ ছাড়া সেই শোগুলা কিন্তু অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগে। কডি রুডস এখন থেকেও কিন্তু নেই, সে চলেন তো ইনজোর্ড, সে হয়তো বা 5-6 মাস পর রিটার্ন করবে। তো বর্তমান সময়ে কোম্পানিকে টিকিয়ে রাখার মতো কিন্তু সেরকম কোনো রেসলার নাই। তো রোমান রেঞ্জ যদি রেসলিং থেকে রিটায়ার করে নেয় তাহলে কিন্তু কোম্পানি একেবারে বন্ধই হয়ে যাবে বলা যায়, কারণ এর বাইরে কিন্তু আর অন্য কিছু কল্পনা করা যায় না। অনেকেই অনেক কিছু বলতে পারেন, তবে আপনারা লজিক্যালি যদি এই বিষয়গুলো ভাবেন তো এ সকল সুপারস্টাররা মানে রোমান রেঞ্জ, জন সিনা, র্যান্ডি অর্টন, ব্রক লেসনার, এ সকল সুপারস্টাররা যদি কোম্পানি ছেড়ে দেয় বা রেসলিং থেকে রিটায়ার করে নেয় তাহলে কিন্তু কোম্পানি একেবারে বন্ধই হয়ে যাবে। কোম্পানির অবস্থা কিন্তু একেবারেই খারাপ। আপনারা জানেন যে আমি আমার ভিডিওতে টিকেট সেলের ব্যাপারে কোনো আপডেট দেই না, তবে ডিসেম্বরের আই থিঙ্ক 19 তারিখের একটা স্ম্যাকডাউনের শো, সেখানে কিন্তু শুধুমাত্র 4000 টিকিট বিক্রি করা হচ্ছে। তো 4000 মানুষ আসবে শুধুমাত্র স্ম্যাকডাউন দেখার জন্য। 2017-18 সালেও কিন্তু এমনটা হতো না, সেখানেও কিন্তু এর থেকে বেশি অডিয়েন্স আসতো। তো বর্তমান সময়ে কোম্পানির কি অবস্থা এটা কিন্তু আমরা সকলেই জানি। আর রোমান রেঞ্জ যে আগামী 2-1 বছরের মধ্যে রেসলিং থেকে রিটায়ার করছে না, এই বিষয়টা নিয়ে রোমান রেঞ্জের ফ্যান্সরা যেরকম খুশি, ব্যাকি স্টেজ এবং ডাব্লিউডাব্লিউই কোম্পানিও কিন্তু এই বিষয়টা নিয়ে সেই রকমই খুশি। কারণ যখনই রেটিং পড়ে যাবে, ভিউয়ারশিপ ড্রপ হবে, রোমান রেঞ্জকে নিয়ে আসো, সে সবকিছু ঠিক করে নিবে। আর এই সময়টুকুর মধ্যে তারা নতুন সুপারস্টারও বিল্ড আপ করে নিবে। আপনারা ভেবে দেখেন যে একটা সময় রোমান রেঞ্জ যখন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন ছিল, সে যখন স্ম্যাকডাউনে ছিল, তখন স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ কি ছিল, স্ম্যাকডাউন কিভাবে চলতেছিল, মনে হচ্ছিল যে স্ম্যাকডাউনই কিন্তু মেইন ব্র্যান্ড মানডে নাইট রাইট থেকে। আর এখন কডি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, এখন স্ম্যাকডাউনের কি অবস্থা। একটা সময় যে ফ্যান্সরা কডিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইতেছিল, এখন তারাই বলতেছে কডি চ্যাম্পিয়নশিপ হারে না কেন। যেই ফ্যান্সরা কডিকে একটা সময় লাভ করতো, তারাই কিন্তু এখন কডিকে হেড করতেছে। আর এটার পেছনে মেইন যে কারণটা, এটা আমার আর বলা লাগবে না, এটা আমরা সকলেই জানি। আর তাছাড়া আপনারা আরো একটা জিনিস ভেবে দেখেন, যখনই কডিকে নিয়ে আলোচনা করা হয়, কডিকে হেড করা হয়, কডিকে যখন মানুষ দেখতে চায় না, তখনই কিন্তু কডিকে রোমানের সঙ্গে পিয়ার করা হয়, তার এগেনস্টে হোক, তার সঙ্গে টিম আপ করে হোক। এই যে ওয়ার গেমস, এখানে কিন্তু কডিকে রোমান রেঞ্জের সঙ্গেই থাকতে হবে, এখানে কডিকে কিন্তু রোমান রেঞ্জের সঙ্গেই টিম আপ করতে হবে। 2-1 মাস পর পরই কিন্তু কডিকে ব্লাড লাইনের গল্পে যেতে হয় ব্লাড লাইনের সঙ্গে, না হলে ব্লাড লাইনের এগেনস্টে। এটা কেন করা হয় এটা আমরা বুঝি। আই থিঙ্ক আমি কি বলতে চাচ্ছি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে মূল বিষয়টা এটাই যে আগামী 2-1 বছরের মধ্যে রোমান রেঞ্জ রেসলিং থেকে রিটায়ার করছে না, সে লম্বা সময় থাকবে। হ্যাঁ, তার শিডিউলটা একটু কম হবে, তার শিডিউলটা আরো কমে আসবে, তবে এত সহজে সে রেসলিং থেকে রিটায়ার করছে না। তো এটা কিন্তু আসলেই অনেক বড় একটা গুড নিউজ। বিশেষ করে আমি তো অনেক বেশি খুশি, আর আমি যে আপডেটটা দিয়েছিলাম সেটা কিন্তু সত্য হয়েছে। তো আমার এই কথাগুলো শুনে কাদের সেই আপডেটের কথা মনে পড়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন, কারণ মানুষ তো আসলে ভুল ধরার জন্য বসেই থাকে। যদিও এখনো পর্যন্ত এরকম কোনো কমেন্ট পাইনি, তবে আগে থেকেই যদি ক্লিয়ারিফিকেশন চলে আসে যে আমি এই নিউজটা দিয়েছিলাম আর আপনারা এই নিউজটা শুনেছেন, আপনাদের সেই বিষয়টা মনে আসে, আপনারা যদি কমেন্ট করেন, তাহলে নতুন করে কেউ আর উল্টা পাল্টা কমেন্ট করার সাহস পাবে না। যেহেতু গত কয়েকদিন রোমান রেঞ্জের রিটার্নের ব্যাপারে অনেকগুলো আপডেট দিয়েছি, এখনো পর্যন্ত রোমান রেঞ্জ রিটার্ন করেনি, তো ইমেজটা কিন্তু একটু খারাপ চলতেছে। তো এই আপডেটটা আমি যে আগেও দিয়েছিলাম, এটা যদি কমেন্ট করে আপনারা জানিয়ে দেন তাহলে কিন্তু ইমেজটা আবারও ঠিক হতে পারে। এবার কথা বলি পরবর্তী স্টোরি নিয়ে। পরবর্তী স্টোরিটা হলো জন সিনা এবং সিএম পাঙ্ককে নিয়ে। তো এটা কিন্তু মারাত্মক একটা আপডেট, আর এখানে কিন্তু আরো বেশ কয়েকটা আপডেট আছে। সবগুলো আপডেট আমি একসঙ্গেই কভার করে দিচ্ছি যাতে বেশি সময় না লাগে। তো বিষয়টা হলো আগামী মানডে নাইট শোতে জন সিনা তো থাকছে, এটা আমরা সকলেই জানি, তবে আগামী মানডে নাইট শোতে জন সিনা এসে কি করবে এ ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া গেছে। তো বলা হচ্ছে যে আগামী মানডে নাইট শোতে আমরা সিএম পাঙ্ক এবং জন সিনার মধ্যে একটা ম্যাচ দেখতে
পেতে পারি, এটা কিন্তু পসিবলি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হতে পারে। আমরা কিন্তু কয়েকদিন ধরেই শুনতেছি যে জন সিনাকে কিন্তু 18 টাইম চ্যাম্পিয়ন করা হতে পারে, এটা নিয়ে কিন্তু হেভিলি ডিসকাশন হয়েছে। তো হয়তোবা দেখা গেল শকিংলি আগামী মানডে নাইট শোতে সিএম পাঙ্ক এবং জন সিনার মধ্যে আসলেই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হলো, সেখানে জন সিনা আসলেই 18 টাইম চ্যাম্পিয়ন হলো। যদিও এটার সম্ভাবনা কম, তবে আগামী মানডে নাইট শোতে সিএম পাঙ্ক এবং জন সিনার মধ্যে একটা ম্যাচ হওয়ার কিন্তু হেভি পসিবিলিটি আছে, এমনটাই কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। যদিও আগামী মানডে নাইট শোতে জন সিনা এবং সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ না হয়, তাদের মধ্যে কিন্তু ডেফিনেটলি একটা সেগমেন্ট হবে। আর এই সেগমেন্টটাও কিন্তু এমনি এমনি করা হবে না। এই সেগমেন্টের মধ্যে মূলত সিএম পাঙ্ক জন সিনাকে নিজের টিমে নিবে ওয়ার গেমস এর জন্য। তো ওয়ার গেমস এর জন্য কিন্তু সিএম পাঙ্কের টিমে অনেক বড় বড় সুপারস্টার অলরেডি যুক্ত হয়ে যাবে। তাহলে সিএম পাঙ্ক নিজেই কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কডি রুডস সে কিন্তু কোম্পানির আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, ফেস অফ দ্য কোম্পানি, মেইন ইভেন্ট জেউসও আছে, আবার গড জন সিনাও ঢুকে যাবে। গড বলতে গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনা সিএম পাঙ্কের টিমে থাকবে। সে এখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এবং গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। রোমান রেঞ্জও যে সিএম পাঙ্কের টিমে থাকবে এটা আমরা আগে থেকেই জানি, এটা কিন্তু অনেক আগে থেকেই বলা হচ্ছে। তো রোমান রেঞ্জ যে কিন্তু মডার্ন এরার আইকন, একই টিমে বর্তমান সময়ে কোম্পানির 4 জন বড় সুপারস্টার, একজন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, একজন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, একজন গ্রেটেস্ট অফ অল টাইম, আর একজন হলো মডার্ন এরার আইকন। তো এই টিমটা কিন্তু মারাত্মক একটা টিম। এখানে মেইন ইভেন্ট জেউসো, তাকে একটু দুর্বলই বলা যায়, কারণ সে কিন্তু এই লেভেলের সুপারস্টার না। তারপরেও এই টিমটা কিন্তু মারাত্মক একটা টিম। অপর টিমে যদি আমরা দেখি, ব্রনসন রিড, ব্রন বেকার, লোগান পল, পসিবলি অস্টিন থিওরি এবং ব্রক লেসনার যুক্ত হবে। আর আসলেই কিন্তু ব্রক লেসনারের যুক্ত হওয়া প্রয়োজন, কারণ অপোনেন্ট টিমে যদি সিএম পাঙ্ক, রোমান রেঞ্জ, জন সিনা এবং কডি থাকে, আর এখানে তাদের অপোনেন্টে যদি শুধুমাত্র ব্রনসন রিড, ব্রন বেকার থাকে বা লোগান পল থাকে, বড় কোনো সুপারস্টার না থাকে, তাহলে কিন্তু এই খেলাটা জমবে না। তো ব্রক লেসনার যদি অপোনেন্টে থাকে, তাহলে কিন্তু এবারে সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমস কিন্তু বেস্ট হতে চলেছে। মানে রেসলিং ইতিহাসে যে কয়বার ওয়ার গেমস ম্যাচ হয়েছে তার মধ্যে এটাই কিন্তু সেরা হতে চলেছে। কারণ আপনারা দেখেন ওয়ার গেমস এর মধ্যে যে ম্যাচটা হবে, যেই 10 জন সুপারস্টার থাকবে তারা সকলেই কিন্তু ম্যাসিভ সুপারস্টার। ব্রক লেসনার, অস্টিন থিওরি, লোগান পল, ব্রনসন রিড, ব্রন বেকার, এখানে রোমান রেঞ্জ, জন সিনা, সিএম পাঙ্ক, জেউসো এবং কডি রুডস সকলেই কিন্তু টপ সুপারস্টার। তো ওয়ার গেমসে কিন্তু এবার আসলে তাণ্ডব হয়ে যাবে। আমি কিন্তু পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড যে এবারে ওয়ার গেমসে আসলে কি রকমের তা ভাই চলবে। তো যাই হোক, এই ছিল 2025 সালের ওয়ার গেমস এর আপডেট। কে কে ওয়ার গেমস এর মধ্যে থাকতে পারে, জন সিনা আগামী মানডে নাইট শোতে কি করবে, তার এগেনস্টে কে থাকবে, আগামী মানডে নাইট শোতে ম্যাচ হবে কিনা, সবকিছু কিন্তু এই একটা আপডেটের মধ্যেই কভার করে দিলাম। আচ্ছা, এখানে আরো একটা বিষয় জানিয়ে দিই, রোমান রেঞ্জের ব্যাপারে যেহেতু কথা বললামই, তো রোমান রেঞ্জ কবে রিটার্ন করবে, সে যেহেতু ওয়ার গেমসে থাকবে, তো আগামী মানডে নাইট শোতে 100% কনফার্ম রোমান রেঞ্জ রিটার্ন করতে যাচ্ছে মেডিসন স্কোয়ার গার্ডেন। এই যে মানডে নাইট শো, এখানে কিন্তু ফাইনালি আগামী মানডে নাইট শোতে রোমান রেঞ্জ রিটার্ন করতে যাচ্ছে। এরপরে কিন্তু রোমান রেঞ্জের রিটার্ন করার আর কোনো সম্ভাবনা নাই। আর এখানে আরো একটা বিষয় বলি, গতকালকে দেখলাম আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে রোমান রেঞ্জ অ্যাক্সিডেন্ট করেছে, যার জন্য রোমান রেঞ্জ আসছে না, রোমান রেঞ্জ মারা গিয়েছে, এরকম অনেক কথাবার্তা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করতেছে, বেশ কয়েকজনের কমেন্টে রিপ্লাই দিয়েছি, বেশিরভাগ কমেন্টেরই রিপ্লাই দেয়নি, কারণ ভাই এগুলো তো আসলেই ফেক, এটা তো দেখলেই বোঝা যায়। রোমান রেঞ্জ যদি অ্যাক্সিডেন্ট করতো, সে যদি মারা যেত, তাহলে এই বিষয়টা কি আমি ভিডিওতে বলতাম না? এগুলো কি আলাদা করে কমেন্ট করে বলতে হতো? ভাই এগুলো আসলেই ফেক, এগুলো কেউ বিশ্বাস করবেন না। আর যারা এ ধরনের ভিডিও বানাচ্ছে বা এ ধরনের নিউজ বা গুজব ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনারা এ ধরনের নিউজ বা এ ধরনের ভিডিওগুলো বানায়েন না। এতে করে যারা ফ্যান্স আছে তারা কিন্তু অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায়। আশা করছি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। এবার কথা বলি পরবর্তী আপডেট নিয়ে। পরবর্তী আপডেটটা হলো ডমিনিক মিস্টিরিওকে নিয়ে। ডমিনিক মিস্টিরিও কিন্তু গত মানডে নাইট শোতে জন সিনার এগেইনস্টে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা হেরে গেছে। এখন ডমিনিক মিস্টিরিও কি হবে এ ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া গেছে। তো গত মানডে নাইট শো এর আগের মানডে নাইট শোতে, মানে 2 সপ্তাহ আগে, ডমিনিক মিস্টিরিও এবং রে মিস্টিরিওর মধ্যে কিন্তু আমরা একটা ফেস অফ দেখতে পেয়েছি, একটা সেগমেন্ট হয়েছে। তো রিসেন্ট আপডেট অনুযায়ী আমরা 2025 সালের সার্ভাইভাল সিরিজে ডমিনিক মিস্টিরিও এবং রে মিস্টিরিও
মিস্টিরিওর মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। পসিবলি এটা ট্রিপল এ মেগা চ্যাম্পিয়নশিপের জন্য হতে পারে, আবার এটা নন টাইটেল ম্যাচও হতে পারে। তো যাই হোক, এখনকার যে আপডেট তাতে 2025 সালের সার্ভাইভাল সিরিজে ডমিনিক মিস্টিরিও এবং রে মিস্টিরিওর মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাবো। এটা রেসেলম্যানিয়া 42 পর্যন্ত হয়তোবা কন্টিনিউ হবে না। তো এটাই হলো আপডেট যে 2025 সালের সার্ভাইভাল সিরিজে বাবা ছেলের মধ্যে আমরা আবারও ম্যাচ দেখতে পেতে যাচ্ছি। এবার কথা বলি পরবর্তী আপডেট নিয়ে। পরবর্তী আপডেটটা হলো বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কে নিয়ে। তো সিএম পাঙ্কের নেক্সট অপোনেন্ট কে হবে, তার নেক্সট চ্যালেঞ্জার কে হবে, এ ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া গেছে। বলা হচ্ছে ডিসেম্বরের 13 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা লোগান পল এবং সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ দেখতে পাবো। যেই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনা রিটায়ার করছে, সেখানেই কিন্তু সিএম পাঙ্ক এবং লোগান পলের মধ্যে আমরা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটা যদি আসলেই হয় তাহলে লোগান পল কিন্তু আবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পাচ্ছে। তবে জানিয়ে রাখি, এটা কিন্তু কনফার্ম কোনো আপডেট নয়, তবে এটা হতে পারে, এ ব্যাপারেই কিন্তু আপডেট পাওয়া গেছে। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে লোগান পল এবং সিএম পাঙ্কের মধ্যে আপনারা কি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পেতে চান? অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো ট্রাইবাল চিফ রোমান রেইন্স এবং কডি রুডসকে নিয়ে। 2025 সালের সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমসে রোমান রেইন্স এবং কডি রুডস কিন্তু একই টিমে থাকবে। তো কডিকে ওয়ার গেমসে যে যুক্ত করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু ব্যাক স্টেজে একদল কিন্তু অখুশি। তারা কিন্তু আসলে চায়নি কডিকে ওয়ার গেমসে যুক্ত করা হোক। আর এটার পেছনে কারণ হলো রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে এখনো কিন্তু কোনো রিম্যাচ হয়নি। তারা এর আগে অনেকবার টিম আপ করেছে, অনেকবার তারা ফেস টু ফেস হয়েছে, তবে তাদের মধ্যে কিন্তু ম্যাচের ব্যাপারে কোনো টিজেস আমরা দেখতে পাইনি। যেহেতু ওয়ার গেমসে কডিকে যুক্ত করা হয়েছে, কডিকে তো এখন আর বাদ দেওয়া যাবে না। এর জন্য ব্যাক স্টেজে একদল বলতেছে এবার কিন্তু 2025 সালের সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমসে কডি এবং রোমান রেইন্সের মধ্যে রেসেলম্যানিয়া 42 ম্যাচের জন্য কিন্তু টিজেস দিতে হবে। রেসেলম্যানিয়া 42 তে এবার কিন্তু কডি এবং রোমান রেইন্সের মধ্যে ম্যাচ হতেই হবে, এর বাইরে কিন্তু অন্য কোনো উপায় নাই। আর এখানে রোমান রেইন্স একটা শর্ত দিয়েছে। এখানে রোমান রেইন্স নাকি ব্যাক স্টেজের একদল শর্ত দিয়েছে, আমি ঠিক বলতে পারবো না, তবে এখানে রোমান রেইন্সের নামটাই কিন্তু সামনে এসেছে। তো রোমান রেইন্স এরকম শর্ত দিয়েছে যে রেসেলম্যানিয়া 42 তে যদি আসলেই রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ করার কথা কোম্পানি ভাবে, তাহলে এখানে এই ম্যাচের মধ্যে স্টিপুলেশন এরকম হবে যে কে আসলে কোম্পানির আসল ফেস, এই বিষয়টা কিন্তু এই ম্যাচের মধ্যে নির্ধারণ করতে হবে। আমরা সকলেই জানি যে রেসেলম্যানিয়া 42 তে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে যদি আবারও ম্যাচ হয়, এটা কিন্তু 3 নাম্বার ম্যাচ হবে। এখানে কিন্তু রোমান রেইন্স জিতবে, এখানে কিন্তু কোনো সন্দেহ নেই। তো এর জন্য রোমান রেইন্স এবার শর্ত দিয়েছে যদি রেসেলম্যানিয়া 42 তে আসলে কডি এবং রোমানের মধ্যে ম্যাচ করার কথা কোম্পানি ভাবে, তাহলে এই ম্যাচের রেজাল্টের উপরে নির্ভর করবে, বা এই ম্যাচের রেজাল্ট আসলে বলে দিবে যে কে আসলে ফেস অফ দ্য কোম্পানি, বা এটাই কিন্তু স্টিপুলেশন হতে পারে। তো রোমান রেইন্স জিতবে, তো রোমান রেইন্স কডিকে হারিয়ে রোমান রেইন্স কিন্তু আবারও প্রমাণ করে দিবে সে হলো ফেস অফ দ্য কোম্পানি। তো রোমান রেইন্সের এই যে শর্তটা, এটা কি ঠিক হয়েছে? আপনাদের মতামত কি? আপনারা কি রেসেলম্যানিয়া 42 তে কডি এবং রোমান রেইন্সের মধ্যে আবারও ম্যাচ দেখতে চান? রোমান রেইন্স এই ম্যাচটা জিতুক, সে ফেস অফ দ্য কোম্পানি হোক, কডিকে হারিয়ে, এরকম একটা স্টিপুলেশন, এটা কি আপনারা দেখতে চান? অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে বলতে পারেন। আমি তো পার্সোনালি চাই, আমি তো এই বিষয়টা নিয়ে অনেক অনেক বেশি খুশি। তো যাই হোক, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।